হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 37 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই সকাল 7টায় এই ক্লাসটিতে যুক্ত হয়ে যাবে এবং এর আগে 36টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে গিয়ে সেই ক্লাসগুলি দেখে নেবে। এবং আজকের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ নিয়ে আসলাম, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো। ফার্স্ট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি দামোদর নদীর উপনদী? ফার্স্ট কোশ্চেনে কী বলা হয়েছে? নিম্নলিখিত কোনটি দামোদর নদীর উপনদী? হিংলা, ডুলুং, কুমারী, বরাকর। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 1 নম্বর প্রশ্নের জন্যে। কোনটি দামোদর নদীর উপনদী? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 1 নম্বর প্রশ্নের জন্যে? সঠিক অ্যান্সারটি হচ্ছে বরাকর। দামোদর নদীর উপনদী হচ্ছে বরাকর। হিংলা এখানে মনে রাখবে অজয় নদীর উপনদী, অজয় নদীর উপনদী। ডুলুং হচ্ছে সুবর্ণরেখা, সুবর্ণরেখা। এবং কুমারী হচ্ছে কংসাবতী, কংসাবতী নদীর উপনদী হচ্ছে কুমারী নদী। নেক্সট কোশ্চেন, টঙ্কা ও জিতল মুদ্রা কে আবিষ্কার করেন? টঙ্কা ও জিতল মুদ্রা কে আবিষ্কার করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, রাজিয়া সুলতানা, বখতিয়ার খলজি। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? 2 নম্বর প্রশ্নের জন্য সকলে অ্যান্সার করতে থাকো। টঙ্কা ও জিতল মুদ্রা কে আবিষ্কার করেন? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ইলতুৎমিশ। ইলতুৎমিশ টঙ্কা ও জিতল মুদ্রা আবিষ্কার করেন। এছাড়াও মনে রাখবে ইলতুৎমিশ ইকতা প্রথার প্রবর্তন করেন। ইকতা প্রথা, ইকতা প্রথার প্রবর্তন। কুতুবউদ্দিন আইবক মনে রাখবে এখানে তিনি দাস বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন এবং তার উপাধি ছিল হচ্ছে লাখ বক্স, লাখ বক্স মনে রাখবে। রাজিয়া সুলতানা দিল্লি সুলতানের মহিলা শাসক ছিলেন তিনি এবং তিনি বিলান মুদ্রা প্রবর্তন করেছিলেন, বিলান মুদ্রা। নেক্সট কোশ্চেন, জলে সন্তরণকারী জীবদের কি বলে? নেকটন, বেনথস, নেরিটিক, প্ল্যাকটন। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। জলে সন্তরণকারী জীবদের কি বলে? নেকটন। জলে সন্তরণকারী জীবদের বলা হয় নেকটন। বেনথস কাদের বলে? জলের নিচে বসবাসকারী জীবদের বেনথস বলা হয়। জলের নিচে, জলের নিচে বসবাসকারী জীবদের জীবদের বলা হয় বেনথস। প্ল্যাকটন মনে রাখবে জলের উপরিতলে ভেসে থাকা জীব, জলের উপরিতলে ভেসে থাকা জীব। নেক্সট কোশ্চেন, চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি থাকে? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড।
তাহলে 4 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি থাকে? সকলেই অ্যান্সার করতে থাকো 4 নম্বর প্রশ্নের জন্য। নাইট্রোজেন। চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভর্তি থাকে। সাদা অর্কিডের দেশ কাকে বলা হয়? শিলিগুড়ি, ডুয়ার্স, কার্শিয়াং, দার্জিলিং। 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, সাদা অর্কিডের দেশ কাকে বলা হয়? সকলেই অ্যান্সার করতে থাকো 5 নম্বর প্রশ্নের জন্য, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। কার্শিয়াংকে সাদা অর্কিডের দেশ বলা হয়। শিলিগুড়ি এখানে মনে রাখবে। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। ডুয়ার্স শব্দের অর্থ মনে রাখবে দরজা। এবং দার্জিলিং মনে রাখবে হিমালয়ের রানী বলা হয় দার্জিলিংকে, হিমালয়ের রানী বলা হয়। মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় আছে? শক্তিস্থল, মহাপ্রয়াণ ঘাট, রাজঘাট, কিষান ঘাট। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, মহাত্মা গান্ধীর সমাধিস্থল কোথায় আছে? সঠিক অ্যান্সারটি সকলেই অ্যান্সার করতে থাকো। রাজঘাট। মহাত্মা গান্ধীর সমাধিস্থল হচ্ছে রাজঘাট। শক্তিস্থল ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী। মহাপ্রয়াণ ঘাট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, রাজেন্দ্র প্রসাদ। এবং কিষান ঘাট হচ্ছে চরণ সিং। নেক্সট কোশ্চেন, নিচের কোন রাজ্যে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত? 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, নিচের কোন রাজ্যে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত? আসাম, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ওড়িশা। সঠিক অ্যান্সারটি কী হবে, সকলেই অ্যান্সার করতে থাকো, এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত। আচ্ছা, আসামে কোন বায়োস্ফিয়ার রিজার্ভটি আছে? মানস, ডিব্রু সাইখোয়া, মধ্যপ্রদেশে পান্না, পাঁচমারি, এগুলো হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। এবং উড়িষ্যাতে হচ্ছে সিমলিপাল, এই বায়োস্ফিয়ার রিজার্ভটি ওড়িশাতে অবস্থিত। নেক্সট কোশ্চেন, ট্যাক্সোনমির জনককে? হিপোক্রেটিস, আর মিশ্রা, ক্যারোলাস লিনিয়াস, রবার্ট হুক। তাহলে 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, ট্যাক্সোনমির জনককে? সঠিক অ্যান্সারটি সকলেই অ্যান্সার করতে থাকো।
ক্যারোলাস লিনিয়াস ট্যাক্সোনমির জনক। হিপোক্রেটিস মনে রাখবে এখানে চিকিৎসা শাস্ত্রের জনক। চিকিৎসা শাস্ত্রের জনক। আর মিসটা হচ্ছে বাস্তুবিদ্যার জনক। বাস্তুবিদ্যার জনক। এবং রবার্ট হুক হচ্ছে কোষবিদ্যার জনক। কোষবিদ্যার জনক। নেক্সট কোশ্চেন, নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? গুরুশিখর, দোদাবেতা, ধূপগড়, আনাইমুদি। তাহলে 9 নম্বর প্রশ্নে এখানে কি বলা হয়েছে? নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম কি? সকলেই অ্যান্সার করতে থাকো 9 নম্বর প্রশ্নের জন্যে। দোদাবেতা। নীলগিরির উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে দোদাবেতা। গুরু শিখর একা মনে রাখবে আরাবল্লীর উচ্চতম শৃঙ্গের নাম। আরাবল্লী। ধূপগড় মনে রাখবে এখানে সাতপুরা। সাতপুরা। এবং আনাইমুদি হচ্ছে পশ্চিমঘাট পর্বতের। পশ্চিমঘাট পর্বতের। 10 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় কে বাংলার গভর্নর ছিলেন? উইলিয়াম ড্রেক, রবার্ট ক্লাইভ, ভ্যানসিটার্ট, ভেরেস্ট। সঠিক অ্যান্সারটি কী হবে 10 নম্বর প্রশ্নের জন্য? সকলেই অ্যান্সার করতে থাকো। বক্সারের যুদ্ধের সময় কে বাংলার গভর্নর ছিলেন? ভ্যানসিটার্ট। বক্সারের যুদ্ধের সময় বাংলার গভর্নর ছিলেন হচ্ছে ভ্যানসিটার্ট। এবং বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ এর নাম কি? লিভার, কিডনি, মস্তিষ্ক, হৃদযন্ত্র। সঠিক অ্যান্সারটি কী হবে 11 নম্বর প্রশ্নের জন্য? সকলে অ্যান্সার করতে থাকো। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ এর নাম কি? লিভার। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে লিভার। ইটাই ইটাই রোগ কোন দূষণের জন্য হয়? লেড, ফ্লুরাইড, আর্সেনিক, ক্যাডমিয়াম। সঠিক অ্যান্সারটি কী হবে 12 নম্বর প্রশ্নের জন্য? ইটাই ইটাই রোগ কোন দূষণের জন্য হয়? সকলেই অ্যান্সার করতে থাকো। ক্যাডমিয়ামের জন্যে। আর্সেনিক মনে রাখবে এখানে ব্ল্যাক ফুট হয়ে থাকে আর্সেনিকের জন্যে। ব্ল্যাক ফুট। ইদুক্কি জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, ঝাড়খণ্ড। 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ইদুক্কি জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো 14 নম্বর প্রশ্নের জন্যে।
কেরালাতে ইদুক্কি জলবিদ্যুৎ প্রকল্পটি দেখা যায় হচ্ছে কেরালাতে। নেক্সট কোশ্চেন, কে ভারতে প্রথম সিভিল সার্ভিস চালু করে? লর্ড ওয়েলেসলি, লর্ড কর্নওয়ালিস, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি। 14 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? কে ভারতের প্রথম সিভিল সার্ভিস চালু করেন? সকলে অ্যান্সার করতে থাকো 14 নম্বর প্রশ্নের জন্যে। লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস সিভিল সার্ভিস চালু করেন প্রথম। ওয়েলেসলি মনে রাখবে অধীনতামূলক মিত্রতা। ডালহৌসি হচ্ছে সত্যবিলোপ নীতি। নেক্সট কোশ্চেন, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? জওহরলাল নেহেরু, লালা লাজপত রায়, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 15 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি কার লেখা? সকলেই অ্যান্সার করতে থাকো 15 নম্বর প্রশ্নের জন্যে। জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরুর লেখা হচ্ছে দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটি। লালা লাজপত রায় মনে রাখবে আনহ্যাপি ইন্ডিয়া এই বইটি লিখেছিলেন হচ্ছে লালা লাজপত রায়। দীনবন্ধু মিত্র মনে রাখবে নীল দর্পণ এই বইটি লিখেছিলেন দীনবন্ধু মিত্র। বিখ্যাত জাবেরি বোনেরা নিম্নের কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত? ওড়িশি, ভারতনাট্যম, মণিপুরি, কত্থক। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 16 নম্বর প্রশ্নের জন্য? বিখ্যাত জাবেরি বোনেরা নিম্নের কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত? সকলেই অ্যান্সার করতে থাকো। মণিপুরি নৃত্যকলার সাথে সম্পর্কিত জাবেরি বোনেরা। নেক্সট কোশ্চেন, পেশি ক্লান্তির জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড, ল্যাকটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, ক্রিয়েটিনিন। তাহলে 17 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? পেশি ক্লান্তির জন্য দায়ী নিচের কোনটি? অপশানগুলিতে বলা হয়েছে কার্বন ডাইঅক্সাইড, ল্যাকটিক অ্যাসিড, ইথাইল অ্যালকোহল, ক্রিয়েটিনিন। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলে অ্যান্সার করতে থাকো। ল্যাকটিক অ্যাসিডের জন্য। ঘুমুর কোথাকার নৃত্য? কর্ণাটক, গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ। সঠিক অ্যান্সারটি কী হবে? ঘুমুর কোথাকার নৃত্য। সকলেই অ্যান্সার করতে থাকো। রাজস্থানের নৃত্য হচ্ছে ঘুমুর। কর্ণাটকের কিছু নৃত্য আমরা মনে রাখবো এখানে।
হাটারি, ইয়াকশাগন, ইয়াকশাগন। গুজরাট গরবা মনে রাখবে, এবং অন্ধ্রপ্রদেশ হচ্ছে কুচিপুড়ি। নেক্সট কোশ্চেন, প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে গবেষণার জন্য কোন ঐতিহাসিক বিখ্যাত? সতীশচন্দ্র, বিপিনচন্দ্র, রামশরণ শর্মা, অমলেশ ত্রিপাঠী। তাহলে 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে গবেষণার জন্য কোন ঐতিহাসিক বিখ্যাত? রামশরণ শর্মা। রামশরণ শর্মা প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে গবেষণার জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন, মুম্বাই ও পুনের মধ্যে কোন গিরিপথটি অবস্থিত? ভোরঘাট, পালঘাট, সেনকোট্টা, থলঘাট। সঠিক অ্যান্সারটি কী হবে 20 নম্বর প্রশ্নের জন্য? মুম্বাই ও পুনের মধ্যে কোন গিরিপথটি অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো। থলঘাট। মুম্বাই ও পুনের মধ্যে যে গিরিপথটি অবস্থিত সেটি হচ্ছে থলঘাট। ভোরঘাট মনে রাখবে এখানে। মুম্বাই ও পুনে, মুম্বাই ও পুনে। পালঘাট হচ্ছে পালাক্কাড় ও কোয়েম্বাটুর, পালাক্কাড় ও কোয়েম্বাটুর। সেনকোট্টা হচ্ছে কোলাম ও মাদুরাই। নেক্সট কোশ্চেন, হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তল্পতা রোধ করা, শক্তির ব্যবহার করা। তাহলে 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? হিমোগ্লোবিনের কাজ কি? সকলেই অ্যান্সার করতে থাকো 21 নম্বর প্রশ্নের জন্যে। অক্সিজেন পরিবহন করা। তাহলে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা হচ্ছে হিমোগ্লোবিনের কাজ। 22 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কার মস্তিষ্ক সক্রিয় ছিল? গণেশ ঘোষ, সূর্য সেন, চন্দ্রশেখর আজাদ, লালা হরদয়াল। তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে 22 নম্বর প্রশ্নের জন্য? সকলে অ্যান্সার করতে থাকো। কার মস্তিষ্ক সক্রিয় ছিল অস্ত্রাগার লুণ্ঠনের পিছনে উল্লেখযোগ্য বিপ্লবীদের? সূর্য সেন। কার মস্তিষ্ক সক্রিয় ছিল? সূর্য সেনের মস্তিষ্ক সক্রিয় ছিল। নেক্সট কোশ্চেন, নিম কোন ধরনের উদ্ভিদ? ক্রান্তীয় চিরসবুজ, ক্রান্তীয় পর্ণমোচী, ক্রান্তীয় মরু, পার্বত্য অরণ্য। নিম কোন ধরনের উদ্ভিদ? ক্রান্তীয় চিরসবুজ। নিম হচ্ছে ক্রান্তীয় চিরসবুজ ধরনের উদ্ভিদ।
ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদগুলি কি কি? শাল, সেগুন, চন্দন, এগুলি হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ক্রান্তীয় মরু ক্যাকটাস। পার্বত্য অরণ্য কি কি? ওক, ফার, অলিভ, এগুলি হচ্ছে পার্বত্য অরণ্যের উদ্ভিদ। নেক্সট কোশ্চেন, অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? হাইড্রোলেজেস, ট্রান্সফারেজ, আইসোমারেজ, কোনটিই নয়। তাহলে 25 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? অ্যামাইলেজ উৎসেচক কোন বিভাগের অন্তর্গত? সকলেই অ্যান্সার করতে থাকো এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। হাইড্রোলেজেস কোন বিভাগের অন্তর্গত? হাইড্রোলেজেস হচ্ছে অ্যামাইলেজের উৎসেচকের অন্তর্গত। নেক্সট কোশ্চেন, সেম কোশ্চেন হয়ে গেছে দুটোই মনে হচ্ছে। কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? চেনাব, বিপাশা, শতদ্রু, ঝিলাম। 26 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কিরু জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? সকলেই অ্যান্সার করতে থাকো 26 নম্বর প্রশ্নের জন্যে। শতদ্রু নদীর উপর। কিরু জলবিদ্যুৎ প্রকল্পটি শতদ্রু নদীর উপর অবস্থিত। এটি কোথায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরে। কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিল? ফজলুল হক, জাফর আলী খান, কারাম শাহ, মহাত্মা গান্ধী। সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো। কৃষক প্রজা পার্টি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফজলুল হক। ফজলুল হক কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠাতা করেছিলেন। প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ কোন ভাষায় লিখিত হয়? প্রাকৃত, সংস্কৃত, পালি, অর্ধমাগধী। তাহলে 28 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? প্রধান বৌদ্ধ ধর্ম গ্রন্থসমূহ কোন ভাষায় লেখা হয়? তাহলে সঠিক অ্যান্সারটি কী হবে? সকলেই অ্যান্সার করতে থাকো 28 নম্বর প্রশ্নের জন্যে। পালি ভাষায় লেখা হয়। প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থসমূহ পালি ভাষায় লেখা হয়। কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? প্রোটিন, শর্করা, ফ্যাট, চিনি। 29 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? এটি তোমাদের আগের দিন হোমওয়ার্ক ছিল। তাহলে এটি সঠিক অ্যান্সার তাহলে কী হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রোটিন। প্রোটিনের উপাদানের ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়।
30 নম্বর প্রশ্ন, লালা রাজপথ রায় কিসের বিরোধিতা করার সময় গুরুতরভাবে জখম হন? 30 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? লালা রাজপথ রায় কিসের বিরোধিতা করার সময় গুরুতরভাবে জখম হন? ক্রিপস মিশন, সাইমন কমিশন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, রাওলাট আইন। কোন কিসের বিরোধিতা করার সময় গুরুতরভাবে জখম হন লালা রাজপথ রায়? এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি কী হবে সকলেই কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের জিকের কিছু প্রশ্ন। ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ক্লাসটির জন্য অবশ্যই একটি লাইক করে দেবে সকলেই। আজকে আমরা এখানেই ক্লাসটি শেষ করব।